এইবার ভিক্ষুক আইসা দাঁড়ায়া ডাক দিয়া কয় ফাতিমা আজ 2 দিন হলো আমার পেটে খাউন নাই, তোমার কাছে কোনো খাউন আসেনি। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে একটা বাড়িতে কাজ কইরা আমি সুতার বিনিময় কিছু খাবার পাইছি, এই খাবারটুকু আমি আপনাকে দিতে পারবো। বলে আপনি 2 দিন হলো খাবার পান না, আর আমার চুলায় 4 দিন হইল আগুন জ্বলে না। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, আরে ভিক্ষুকের হাতে তুইলা দিছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে বন্ধু। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাম পাই না, খাবারও কিনতে পারে না, বাড়িতে এসে দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থ হয়ে যায়। এইবার ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আজ কয়েকটা দিন হইল আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার ছোট্ট 2টা সন্তান ইমাম হাসান হুসাইন, ওদের মুখের দিকে তাকাইয়া আমি জনম দুকুনি মা সইতে পারি না, আর দেরি কইরেন না। এই মুহূর্তে আমি একটা পোশাক দিতে চাই, এই কাপড়টা বিক্রি কইরা আমার জাদুদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হইব। বলে কি এমন পোশাক দিতে চাও? এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার বাবা বিয়ার ভিতরে একটা রুমাল দিছে গো স্বামী, একটা উড়না দিছে, যেই উড়নাটা আমি বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার একটা উড়না যখন বিক্রি করার জন্য দিয়া দিছে রে ভাই, এইবার শিরকে দয়ালি বাজারে যাইয়া উড়না বিক্রি করতে চাই, কেউই কেনে না। এইবার আলী 2টা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমি ফাতিমারে যায়া কি দিয়া বোঝাবো, আমি তো ওড়না বিক্রি করতে পারি না। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়, যাও যাও এই মুহূর্তে মানুষের সুরত তৈরা যাইয়া এই ওড়নাটা আলীর কাছ থেকে কিনা নাও। আল্লাহু আকবার। এইবার ওড়নাটা কেনার জন্য ফেরেশতা আইছে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা আয়েশা যখন আলীর সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয় আলী, এই উড়না তুমি বিক্রি করতে চাও, কত দিরহাম নিবা বলো? আলী ডাক দিয়া কয় আমি কত দিরহাম নেব? এই উড়না তো কেহই চয়েস করে না, কেহই তো নেয় না, কেহই তো দাম কয় না, তোমার যা মনে চাই তাই দাও। আমার মনের বিশ্বাস এই উড়নাটা 1 দিরহাম থেকে সর্বোচ্চ 2 দিরহাম হবে, এর উপরে বুঝে চাইব না। এইবার ফেরেশতা ডাকে দিয়া কয় আলী রে, এই ওড়না 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, আমি তোমার ওড়নার দাম দেব 6 দিরহাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 দিরহাম যখন পায়া গেছে রে ভাই, আলী এইবার মনের মতো কইরা বাজার করার জন্য ঢুইকা গেছে রে ভাই। এমন সময় আমার আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় কয় জানো নি, আলীর হাতে এই মুহূর্তে টাকা আসছে বিধায় তার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ কয় না না না, আর দেরি কইরো না, আমার আলীর তোমরা পরীক্ষা করতে চাওনি, এমনি ভাবে করলে হবে না। আমার আলীর সামনে যাইয়া এই মুহূর্তে তার কাছে মুদ্রাগুলি চাইবা, দেখো দেয় কিনা। এইবার আর একটা ফেরেশতা এসে কয় আলী, পেটের ক্ষুধা সইতে পারি না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে যায়, এই মুহূর্তে তোমার কাছে যদি কোনো অর্থ থাকে আমার দিতে পারবা নিয়ে। আলী আর দেরি করে না রে ভাই, এই 6 দিরহাম দইরাই তারে দান করে দিয়া খান্দার কয় আল্লাহ, সারাটা দিন গুইরা গুইরা কাজ পাই নাই, খাতুনে জান্নাত মা ফাতিমার দেওয়া উড়না
যেইটা রহমাতাল লিল আলামিন নবী দিছিল গিফটে বিয়ার ভিতরে, এই উন্নাটা পর্যন্ত আমি বিক্রি করে বালাইলাম। এই মুহূর্তে বিক্রির হাদিয়াটা দিয়ে আমি কিছু কিনতে চাইলাম, তাও তো কিনতে পারলাম না, বিক্রি করে দিয়ে দিলাম। ও মালিক, এই মুহূর্তে আমি ফাতিমারে কি দিয়া বুঝাবো? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে একটা লাল ঘোড়া নিয়ে যাও। আল্লাহু আকবার। আরে লাল একটা ঘোড়া নেওয়া ভাই রে ভাই, এই ঘোড়াটা নিয়ে আইসা আলীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়ে, আলী, এই ঘোড়াটা তুমি কিনবানি? আলী একটা মুস্কি হাসি দিয়া বলে, না না না, আমার দ্বারা সম্ভব না, আমি বাজারে করব, আমার সন্তানের মুখে খাবার দেব, এমন পয়সায় আমার কাছে নয়, আর আমি লাল ঘোড়া কিনবো, এটা আমার দ্বারা সম্ভব না। এইবার ফেরেশতা ডাক দিয়া কয়, আলী, তোমার টাকার দরকার নাই, এই মুহূর্তে আমি এই ঘোড়াটা তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কিসে? বাকিতে বিক্রি করতে চাই। বলে কেমনে? বলে আমার এই ঘোড়াটা তুমি 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রি করে দেব, তুমি যেই টাকা লাভবান হয়ে বিক্রি করবা আমার 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা তুমি বিক্রি করতে পারো। আলী কয়, ঠিক আছে, তাইলে তুমি দিতে পারো। এইবার ঘোড়াটা নিয়ে আলী যখন বাজারের দিকে যায়, এই ক্রেতা তো সাধারণ ক্রেতা আসবে না, আমার আল্লাহ আবার একদল ফেরেশতা পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা, খাতুনে জান্নাত মা ফাতিমা জায়নামাজের মুসাল্লায় বসিয়া চোখের পানি বালায়া কান্দে, তার সন্তানের বেড়ে খাওন নাই, মা সইতে পারে না। আর দেরি কইরো না, এই মুহূর্তে ঘোড়াটা কিনতে হইব। এইবার আলীর সামনে আয়েশা কয়, আলী, তোমার এই ঘোড়াটা তুমি বিক্রি করবা নিয়ে? আলী ডাক দিয়া কয়, আমি বিক্রি করতে চাই, তোমরা বলো কি দাম দিবা? বলে, তোমার এই ঘোড়াটার দাম আমরা 160 দিরহাম দেব। আল্লাহু আকবার। 160 দিরহাম। কথা কি বুঝতেছেন? 60 দিরহাম। এই ওড়না আর এই ঘোড়াটা, এই ওড়না আর ঘোড়াটা কোথায় থাকবে, কোথায় আছে এবং কোন সময় কাজে লাগবে আখিরাতের ময়দানে, এটাও আলোচনা ইনশাল্লাহ পাবেন। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। নাকি আপনাদের কষ্ট হতেছে? লাল ঘোড়াটা এবার বিক্রি হলে 160 দিরহাম। 100 দিরহাম যে ঘোড়াটা দিছে তার হাতে তুলে দিয়া আর 60 দিরহাম দিয়া এইবার মনের মতো করে বাজার করছে, 2 হাত বইরা বাজার করছে, আত্মা বইরা। আল্লাহু আকবার। আলীর মনের ভিতর খুশির আনন্দ লেগে গেছে। এইবার বাজার নিয়ে যখন বাড়িতে যায়, গেটের সামনে, বাড়ির সামনে যায় ডাক দেয়, ফাতিমা, ও ফাতিমা, এই মুহূর্তে আমি খাবার নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা জায়নামাজের মুসাল্লা থেকে এইবার দরজার সামনে দাঁড়াইয়া তাকা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাজার নয়, 2টা বাজার নয়, 2টা হাত ভরে অনেকগুলো বাজার নিয়ে আইছে। ফাতিমা কান্দে আর কয়, সাবি গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া উরলা পুরাতন কাপড় আমি বিক্রি করতে দিলাম। এই কাপড় বিক্রি কইরা এত বাজার হইব না, আপনি এত বাজার কেমনে আনলেন আমার বুঝে আসে না। আমি এই বাজার ঘরের ভিতর ঢুকাইতে পারবো না, আগে বলতে হবে এটা কোথা থেকে আসছে। আল্লাহু আকবার। আজকে আমাদের বিবিরা আমরা যে বলতে এখানে ইনকাম করি, ওরা কি কোনোদিন শিখে? হ্যাঁ, আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, ও চাই সুদের ব্যবসা করে হোক, যেভাবেই হোক মাসে 50,000 টাকা লাগবে। কথা কোন লাগে? অল্পতে তারা খুশি। বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, এই
খাবার আপনি এত খাবার কেমনে পাইলেন আমার বুঝে আসে না। আমার যে পুরা তোর ওড়না দিছে গো স্বামী, এই ওড়না বিক্রি কইরা এত বাজার পাওয়া সম্ভব না। আমি জানতে চাই এত বাজার আপনি কেমনে পাইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ফাতিমা, আমার জীবনে কোনোদিন আমি হারাম ইনকাম করি নাই, আর হারাম মাল আমি ঘরের ভিতরে ঢুকাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে খবর চইলা যাই রে ভাই এই ঘটনা। খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে কেমন ব্যবহার করছে এই বিষয়টা আমার নবীর কাছে চইলা যায়। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা, তুমি কে জানো নি? ফাতিমা তো সাইয়্যিদা, তুমি নিসাই আহলিল জান্নাহ, তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী মা, অথচ এই জান্নাতে তোমার আগে আর একটা মহিলা প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতিমার মনটা বেজার হয়ে যায়, ডাক দিয়া কয়, আব্বা জান, জান্নাতের মহিলাদের সরদারিনী কে? বলে, তুমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ফাতিমা খান্দার কয়, আব্বা, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই আব্বা, সর্বপ্রথমে তো আমারই জান্নাতের ভিতর প্রবেশ করার কথা। ও বাবা গো, অথচ আমার আগে আর একটা মহিলা যাবে, কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাইব, ওই মহিলাটাকে জাননি? বলে, আব্বা গো, সেই মহিলাটাকে? আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা, ওই মহিলাটা এই মদিনার একটা মেয়ে, যার স্বামী কাঠ বিক্রি কইরা, করিগুলো লাকড়িগুলো বিক্রি কইরা সংসার চালায়। ও ফাতিমা, ওই কাঠুরিয়ার স্ত্রী আগে জান্নাতে যাইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা, ওই কাঠুরিয়ার স্ত্রী যাইব জান্নাতে রে আব্বা, ওই মহিলাটা কি এখনো বাইচ্চা আছে? আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা, ওই মহিলা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার। ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, ওই মহিলাটাকে, ওই মহিলাটা থাকে কোথায় আমি জানতে চাই, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা, ওই মহিলাটার স্বামী কাঠের মা, ওই মহিলাটা অমুক জঙ্গলের ভিতরে একটা পুরে ঘরের ভিতরে পর্দার ভিতরে প্রবেশ করে থাকে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না, ওই মহিলাটাকে দেখার জন্য পাগল হয়ে যায় আমার সাথে, অথচ জান্নাতের ভিতর থাকবে, আমার আগে জান্নাতে যাবে, সে আবার কেমন মহিলা আমি একটু জানতে চাই। এইবারে ডাকে দিয়া কয়, আব্বা জান, ওই মহিলার কোনো সার্টিফিকেট আসেনি? কয় না, ওর কোনো সার্টিফিকেট নাই। বলে, আমার আসেনি? বলে, হ্যাঁ তোমার আছে। ও ফাতিমা তু সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। কোন এইবার ফাতিমা ডাকে দিয়া কয়, আব্বা রে, সেই মহিলার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই, অথচ আমার আগে যাইব, আর আমার জান্নাতের সার্টিফিকেট আছে, আমি পরে যাব, আমি একটু তার সাথে সাক্ষাৎ করব। এই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মহিলাটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আমার পর্দানিশি মা, আজকের আলোচনাটা ভালো করে শুই না রে মা, ভালো করে শুই না নাও। এইবার জনম দুকুনি মা খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দেয় রে ভাই। ওই কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কেউ আসেননি? কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, কে গো আপনি? কে? ঘরের ভিতরে আসি।
এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা তোমার নাম শুনছি গো, আমি তোমার নাম শুনছি কিন্তু তোমারে দেখতে পারি নাই। এইবার ফাতিমা বলতেছে ঘরের দরজা খুইলা দাও, আমি একটু তোমারে দেখতে চাই। এই কাটুরিয়ার স্ত্রী কান্দার কয় ফাতিমা তুমি হতে পারো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, মনে কিছু নিও না, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে কারণ কি? এই কাটুরিয়ার স্ত্রী কান্দে আর কয় ফাতিমা রে, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কারোর সাথে দেখা দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কাটুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত কারোর সাথে দেখা দেয় না, আর আমার এগুলি খালি মার্কেট দিয়ে দৌড় পারে। কথা কন না কে আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কন্ডি আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল যুগ জামানা, ডিজি মানায় না আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? কি যে একটা অশান্তি এই মোবাইল এসে শুরু হয়েছে, কত ঘর যে ভেঙে গেছে এই মোবাইলের কারণে। আছে না নাই? আবার মেয়েদেরকে বুঝাইলেও কিন্তু ওরা বোঝে না। ভালোভাবে বুঝাবেন যে এই নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ নাই, ও মোবাইলের উপর পাড়া দিয়ে দেয়। এরকম অজাত কুজাত মহিলা আছে না নাই? বোঝালেও বোঝে না। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবারে কাটুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয় ফাতিমা, ও ও ফাতিমা, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। আগামীকাল আসবেন, তাইলে আমি আপনার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার সাথে দেখা করব। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বুগুবারা বেতারিয়া বাড়িতে যায়। পরের দিন এইবার রওনা দিছে রে ভাই। পরের দিন যখন আবার রওনা দিব, এইবার সন্তানটা ডাকে দিয়া কয় আম্মা গো, ও মা আপনি কোথায় যান? এইবার হাসান ডাকে দিয়া কয় মা গো, আমিও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার ইমাম হাসান যখন রওনা দেয়, মা বেটা যখন বাড়িতে যায়,
কাঠুরিয়ার স্ত্রী এইবার আওয়াজ পাইয়া গেছে রে ভাই। কাঠুরের স্ত্রী ডাকে দিয়া কয়ে ফাতিমা, এই মুহূর্তে তোমার সাথে কে আছে? কার জন্য গলার আওয়াজ পাইলাম? খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয় আমার বড় সন্তান ইমাম হাসান আছে। এইবারে কাঠুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয় ও ফাতিমা, আজকেও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, মনে কিছু নিও না। আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, তোমার সন্তানের জন্য আমি অনুমতি নেই নাই, তোমার সন্তানের জন্য অনুমতি নেব, তার উপরে দেখা করব, আগামীকাল আসবা। আল্লাহু আকবার। এইবারে তৃতীয় দিন যখন রওনা ভাই রে ভাই, ছোট্ট সন্তান ইমাম হুসাইন ডাকে দিয়া কয় মা, বড় ভাইরে নিয়ে যাইবা, আমারে কি নিবা না? ছোট্ট বাচ্চাটারে এইবার সাথে নিয়ে যায়। এইবার তিনজন মিলা যখন হাজির হইয়া যায়, কাঠুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয় ফাতিমা, আজকে তোমার সাথে কয়জন আছে? বলে আমার ছোট্ট সন্তানটাও সাথে আছে। ডাকে দিয়া কয় ফাতিমা, আজকেও দেখা করতে পারলাম না, কারণ তোমার ছোট সন্তানের জন্য আমি অনুমতি নিতে পারি নাই, মনে কিছু নিও না, আজকেও দেখা করতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দরজার দিকে তাকায়া দেখে গো, ওই দরজার সামনে বিশাল বড় একটা রশি পইরা রয়েছে, আর একটু আগায়া দেখে রশির পাশে বড় একটা ব্যাত, একটা লাঠি পইরা রয়েছে, একটু পাশেই দেখে একটা বড় হাড়ি পইরা রয়েছে। ডাক দিয়া কয় আপা, তোমার ঘরের সামনে এত বড় রশি দেখা যায়, এত বড় লাঠি দেখা যায়, কারণ কি? বলে ফাতিমা, এইটা যদি জানতে হয় আগামীকাল তুমি আসবা, আমার স্বামীর সাথে অনুমতি নেওয়ার পরে বলবো আল্লাহু আকবার। এইবার পরের দিন যখন খাতুনে জান্নাত মা ফাতিমা আইছে রে ভাই, ফাতিমা ডাক দিয়া কয়ে আপা, আগে জানতে চাই রে আপা, তোমার ঘরের দরজার সামনে আমি রশি দেখলাম, এত রশি কারণটা কি? এইবার ডাক দিয়া কয়ে ফাতিমা, আর কি জানতে চাও? বলে তার পাশে একটা লাঠি দেখা যায়, তার পাশে একটা হাড়িতে পানি দেখা যায়, কারণে কি? এইবার কাঠুরিয়ার স্ত্রী কান্দার কয় ফাতিমা, আমার স্বামীটা সারাটা দিন পরিশ্রম করে কাটে, ও ফাতিমা, আমার স্বামীটা যখন পরিশ্রম করে বাড়িতে আসে, তার পানির প্রয়োজন হইব, এই পানি যেন তার পাইতে কষ্ট না হয়, এই জন্য আমি আগেই মস্কটা বইরা তার জন্য পানি রেডি করে রাখি। ও ফাতিমা, শুধু তাই না, এই পানির সামনে বিশাল বড় রশি দেখা যায়, এই রশিটা আমি প্রতিদিন যত্ন করে রাইখে দিই, একটা মাত্র কারণ, আমার স্বামী যখন বাড়িতে যাইব, আমার স্বামী যদি আমার প্রতি যদি কোনো কষ্ট হয়, আমার কোনো কাজে কামে ব্যবহারে যদি কষ্ট পায়, আমার স্বামী আমারে শাসন করবে, এই জন্য তাকে আমি একটা লাঠি দিয়ে রাখলাম, আর পাশে একটা রশি দিলাম, এজন্য এই রশি দিয়ে আমারে বান্ধা আমার স্বামী আমারে পিটাইয়া শাসন করব, আমার স্বামীর যেন কষ্ট না হয়, আমারে যখন শাসন করব এই লাঠি যেন তালাশ করতে না হয়, এই জন্য আমি এখানে জমা কইরা রাইখা দেই, যেন আমার স্বামীর কোনো কষ্ট না হয়। জোরে জোরে কন্যা সুবহান। এমনি এমনি জান্নাতে যাবে? হ্যাঁ, চিন্তা করতেছেন, একবার ভাবতেছেন কি নাকি খালি ওয়াজ শুনতেছেন? তাহলে লাঠি রাখছে, রশি রাখছে, পানি রাখছে, কথা কি বুঝতেছেন? আর ওই যে ওড়নার কথা মনে আছে? হ্যাঁ, ওই ওড়নাটা লাগবে কোথায়? ওই যে একটা লাল ঘোড়া মনে আছে? হ্যাঁ, এইটা এই দুইটা মেয়ের ক্ষেত্রে কাজে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আপা, আমি বুঝা পালাইছি
আমার বাবা তো এমনি এমনি বলে নাই তুমি আমার আগে জান্নাতে যাইবা। ও আপা, তোমার জীবনে সবচাইতে বড় আমল হইল রে আপা, তুমি কোনোদিন স্বামীর মনে কষ্ট দাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কানতে কানতে বাড়িতে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয়, ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? বলে, ও ফাতিমা কেন তুমি কান্দো রে মা ফাতিমা, তোমার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কান্দে আর কয়, আব্বাজান আমি তো কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম। ও বাবা, কাঠুরিয়ার স্ত্রী আমার 3 দিন 4 দিন ঘুরাই যায় আব্বা, তার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমার সাথে দেখা করেছে। এইবার আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা এমন কোনো কাজ করো না যেই কাজের খাতিরে, যেই কথার কারণে আমার আলী কষ্ট পায়। আমার আলী যদি কষ্ট পাই রে ফাতিমা, আমি নবীও কষ্ট পাবো রে মা, আমার আলী যেন কষ্ট না পায়। এ আমার বন্ধুরা, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা তুমি কি জানো না আমার আলী তো কোনো সাধারণ আলী না। আমার আলী কেমন আলী তুমি তো ভালো কইরেই জানো। সে কোনোদিন হারাম খাই না, সে কোনোদিন হারাম মাল ঘরে ঢুকাইতে পারে না, অথচ তুমি তার প্রশ্ন করেছিলা এই মাল কেমনে আসলো। তুমি জানো নি রে ফাতিমা, জানো নি তোমার ওড়না যখন বাজারে বিক্রি করতে যায় আলীর ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে। এই ওড়নাটা 6 দিরহাম বিক্রি করা হয়। এই ওড়নার যে 6 দিরহাম এটাও সে ভিক্ষুকরে দান করে দেয়। একটু পরে আমার আল্লাহ একটা লাল ঘোড়া তারে পাঠাইয়া দেয়। এই লাল ঘোড়াটা বিক্রি করা হয় 160 দিরহাম। এই 100 দিরহাম অন্যজনকে দেওয়ার পরে 60 দিরহাম দিয়ে এবার মনের মতো করে বাজার কইরা হালাল উপার্জন তোমার ঘরে নিয়ে আইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতের সঙ্গে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা একসাথে, লা ইলাহা। ওগো মায়ার নবী
জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন অনুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার পূর্বে যিনারা অত্যন্ত সুললিত আলোচনা করলেন, মুফতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব সহ আজকের মাহফিলের যিনি তার পূর্বে আলোচনা করছেন, এবং এই এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো, যে কোনো অবস্থায় বলবো শুকরিয়া আদায় করলাম। কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব। আর যদি শুকরিয়া আদায় না করা হয়, নিয়ামত ছিনিয়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? একসাথে বলি কে? জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? আজকের মাহফিলটা যেহেতু এই চর সাতবাড়িয়া এলাকার ভিতরে একটা বাড়ির প্রোগ্রাম হতে পারে, মাহফিলটা বাড়ির হতে পারে, দেখা যায় ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক বড়। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কেন আছে না নাই? আমরা দোয়া করি এই চর সাতবাড়িয়া কবরস্থান সহ এলাকার আশেপাশে সহ সারা বিশ্বে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা মুসলমানদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান করবে। এবং এই সাথে এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এখনও বসে আছি, আল্লাহ তাআলা উভয়ের তামাম জীবনের গুনাহ মাফ করুক। সবাই কেন আমিন। তা আমরা এখান থেকে শিক্ষা নেব। এক নম্বরে, যেইখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কো ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আমরা এখন আছি রহমতের প্যান্ডেলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমতের প্যান্ডেলের ভিতর আমরা বসে আছি। আল্লাহ বলতেছেন তোমরা এজন্যই ওইখানে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নেব। আল্লাহ তাআলা এত সুন্দর একটা দুনিয়া সাজাইছে, এটা শুধুমাত্র আমাদের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কারণে আল্লাহ তাআলা এত সুন্দর একটা দুনিয়াতে পাঠাইয়া দিছে আমাদেরকে, যে এই দুনিয়াতে তোমরা যাও। যেমন এই বাড়িওয়ালা এই মাহফিলটা করার আগে আমার কাছ থেকে একটা ডেট নিছে, আবার এত সুন্দর একটা আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য ছাড়া কিন্তু সে করে না। আমরা কিন্তু বাজারে যাই, উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না। আমরা উদ্দেশ্য ছাড়া রাস্তায়ও বের হই না, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যে মানুষ বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? একসাথে বলেন আল্লাহ। এখন আল্লাহর ইবাদত যদি করতে হয় আপনাকে আমাকে এই দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ, কথা কোন ঠিক কিনা? এবার এই শিক্ষাটা কি মুফতি হওয়া দরকার, আলেম হওয়া দরকার, মৌলানা হওয়া দরকার? দ্বীনি ইলম শিক্ষা করা কতটুকু ফরজ? যতটুকু চলতে ফিরতে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ফরজ। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মুফতি হওয়া কিন্তু ফরজ, আলেম হওয়া ফরজ না। ভালো করে শুনেন, তাহলে কতটুকু শিক্ষা করা? যতটুকু প্রয়োজন। এবার আমি নিজে শিখব, আমার আহাল বাইতকে শিখাইতে হবে। এখন সমাজের ভিতর দেখবেন কিছু লোক আছে নিজে আমল করে কিন্তু পরিবারকে বলে না, এরকম লোক আছে না নাই? আবার নিজেও করে না, পরিবারকেও আমলের তাগিদ দেয় না। এবার শিক্ষা নেন, ধর্মীয় শিক্ষা কেন আপনি করবেন, আর কেন আপনার সন্তানকে শিক্ষা দিবেন, কেন আপনার আহল বাইতকে বলবেন? কারণ আল্লাহ নিজেও বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে বাঁচাও, কথা কোন ঠিক কি? একজন শিক্ষা নিছে ধর্মীয় শিক্ষা, কিন্তু যদি আপনার আহল বাইতকে না দেন এজন্য আপনিও গুনাহগার হবেন। আজকে আমরা দ্বীনি ইলম শিক্ষা নিজের ভিতরে নাই, আমাদের পরিবারের ভিতর দেওয়ার চেষ্টা করেন। আজকের থেকে একটু শুনে নেন, যদি শিখতে পারেন তাহলে লাভবান হবেন। বাপ যদি চুরি করে, বাপ যদি চুরি করে, পৃথিবীর এমন কোনো বাপ আছে যে সে চিন্তা করে যে আমি চুরি করছি আমার সন্তানও চুরি করবে? সত্য কথা বলবেন? কেউ চাই? কেউ চায় না। তাহলে বাপ হাজার খারাপ হোক সে চায় যে আমার সন্তানটা যেন ভালো হয়। আমি যত খারাপ কাজ করে টাকা ইনকাম করে আমি সংসার চালাই না কেন, কিন্তু আমি চাই আমার সন্তানটা যেন খারাপের সাথে জড়িত না হয়, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার এটা চাইলেন, আপনি আখিরাতের চিন্তাটা করলেন না। একটু ভালো করে শুনবেন। চোর যদি চুরি করে সে চায় না যে আমার সন্তান চোর হোক। তো সন্তান ছোটবেলায় যখন সন্তানটা হাঁটা চলাফেরা কথাবার্তা শিখছে, বাপ বলতেছে মাদ্রাসায় দাও, মা বলছে ঠিক আছে মাদ্রাসায় দিলাম। আল্লাহু আকবার। সন্তান যখন মাদ্রাসায় যায়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর জন্য শিক্ষা করা ফরজ, কথা কোন ঠিক কিনা? আরে মাদ্রাসায় যাইয়া কোরআন তিলাওয়াত শিখব, একটা করে হরফ যদি শিখা হয় তার আমল নামায় 10টা করে সওয়াব দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায় যখন কোরআন পড়বে গো, ওই বাচ্চাটার আমল নামায় তো কোনো গুনাহ নাই, কথা কোন ঠিক কিনা? আর ছোট্ট বাচ্চার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, আবার তার আমল নামায় তার গুনার পরিবর্তে নেকিরও তো প্রয়োজন হয় না। অথচ সে যে আমল করলো, নেকি আদায় করলো, এই নেকিগুলো কোথায় যাবে? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেই
সন্তান মাদ্রাসায় পড়া হয়, ওই ছোট্ট বাচ্চার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, অথচ কোরআন তেলাওয়াত করলে যেই সবটা দেওয়া হয়, এইটা একটা অ্যাকাউন্ট আমার আল্লাহ তার নামে তৈরি কইরা দেয়, তার অ্যাকাউন্টে জমা হয় এবং তার বাপ মা আত্মীয় স্বজনের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাপটা যখন মইরা যায়, জনম দুখুনি মা সংসার চালাইতে পারে না, দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় জাদু, মাদ্রাসায় যাইবার আগের মতো তোমারে খরচ দিতে পারবো না। এই সন্তানটা কান্দে আর কয় মা, আজ 2 বছর হইল বাপটা বইরা গেছে, আমার ঠিক মতো পরনের কাপড় দিতে পারো না, ভালো খাওন দিতে পারো না, টাকা দিতে পারো না। ও মা, এত কষ্ট কইরা আমি পড়াশোনা করতে পারবো না, তুমি যদি চাও রে মা, আমার এই মুহূর্তে বইলা দাও, আমার বাবা যেই কাজটা করতো আমি সন্তান হয়ে সেই কাজ করতে চাই। আল্লাহু আকবার। কম আমার বাপটা যেই ব্যবসা করছে গো মা, আমি সন্তান হয়ে সেই ব্যবসা করতে চাই। আমার বাপটা কিভাবে ইনকাম করতো আমি জানতে চাই। জনম দুখুনি মা কাপড়ের আসল নিয়া সন্তানের মুখের উপর চাপ দিয়ে দইরা কান্দে আর কয় বাবা রে, যা বলছো বাবার কোনোদিন বইল না, তোমার বাপটা যেই কাজ করছে বাবা, আমি জনম দুখুনি মা কোনোদিন ওই কাজ তোমারে করতে দেব না। সন্তান কান্দে আর কয় মা গো, ও মা, বাপটা আমার যেই কাজ করছে আমারে কেন করতে দিবা না রে মা, আমি বাবার হালটা দইরা সংসার চালাইতে যাই, আর কোনোদিন তোমারে কষ্ট দেব না। জনম দুখুনি মা কান্দে আর কয় জাদু রে, না খায়া মইরা যাইতে চাই, তবুও তোমার বাবার কাজ তোমারে করতে দেব না। এই সন্তানটা কান্দে আর কয় মা, আমার বাবা কি এমন কাজ করেছে মা, এই কাজটা একটা বার আমারে জানাইয়া দাও। জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা, তুমি মাদ্রাসায় কি শিক্ষা করলা? বলে মা গো, মাদ্রাসায় শিক্ষা করলাম আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। ও মা, সুদকে আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে আর ব্যবসাকে হালাল করেছে। আমার বাবা কি করতে আমি করতে চাই। জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা রে, আর কি শিক্ষা করছ আমি জানতে চাই। বলে মা গো, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হইল বান্দার হক আর একটা হইল আমার আল্লাহর হক। বান্দার হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ এইটা কোনোদিন মাফ করে না। আল্লাহর হক যদি নষ্ট করা হয় আমার আল্লাহর কাছে যদি তওবা করে যদি মাফ চাওয়া যায় আমার আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করে যদি মাফ চাই আমার আল্লাহ ওইটা কোনোদিন মাফ করবে না। বুঝতেছেন? আল্লাহর হক নষ্ট করলে মাপ চাবো কার কাছে? জোরে কোন? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বান্দার হক নষ্ট করলে ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাইয়া, নাকি খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ আকবার কোন। এইবার জনম দুখুনি মা কান্দার কয় জাদু, তোমার বাপটা মইরা গেছে রে বাবা, যেই বছরে তোমার বাপটা মইরা গেছে গো বাবা, ওই বছর থেকে আমি জনম দুখুনি মা একটা নতুন কাপড় ব্যবহার করি না। ওই বছর দিকে আমি জনম দুখুনি মা কোনোদিনও পেট ভরে খাবার খাই না। আমি আমের পাতা জামের পাতা কুড়াইয়া তোমার জন্য রান্না করি রে বাবা, আর আমি গোশিগুলো ভাঙ্গা যেই খড়িগুলো ভালো ভালো খড়িগুলো বিক্রি করে তোমার জন্য টাকা জমাই, মুরগির ডিমগুলো বেচা তোমার জন্য টাকা জমাই রে বাবা। আমি জনম দুখুনি মা নিজে ভালো পোশাক না নিয়ে তোমারে পরাই। এইবার সন্তানটা কান্দে আর কয় মা
তোমার শরীরের দিকে তাকায় দেখি মা একটা ভালো কাপড় দেখা যায় না রে মা। আমি জানতে চাই আমার বাবা কি এমন কাজ করতো। জনম দুকুনি মা কান্দার কয় জাদু রে, তোমার বাপটা এই দুনিয়ার বুকে চুরি করতো, এই জন্য আমি তোমারে চুরি করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয় মা গো, ও মা, আমার বাপটা চুরি করতো, আমিও চুরি করতে চাই, আমারে বাধা দিও না। এই সন্তান যখন চুরি করার জন্য বের হয়ে যায় রে ভাই, সর্বপ্রথমে ঘর থেকে বের হয় চুরি করার উদ্দেশ্যে। রাত্রিতে ভালো করে শুই না নাও, এইবার সর্বপ্রথমে বের হয়ে পাশের বাড়ি প্রবেশ করে পালাইছে। পাশের বাড়ি যাইয়া চুরি করব, এইবার চুরি করার জন্য হাতটা যখন বাড়াইয়া দেয়, এমন সময় মনে পইরা যায় আমার মাদ্রাসায় উস্তাদ তো পড়াইছে আমারে অন্যের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। এবার দ্বীনি ইলম শিক্ষা করলে যে কি লাভ, ভালো করে শুনেন। এইবার যখন চুরি করার জন্য হাতটা বাড়াইয়া দেয়, এই সন্তানটা মনে পইরা যায় পাড়া প্রতিবেশীর আত্মীয়র হক নষ্ট করা যাইব না, অতএব এখানে আমার চুরি করা সম্ভব না। আল্লাহু আকবার। আরে গ্রাম সাইরা পাড়া প্রতিবেশী সাইরা যখন গ্রামের ভিতর ঢুইকা যায়, সেইখানে চুরি করতে যায় মনে পইরা যায় গ্রামবাসীর হক এটাও নষ্ট করা যাবে না। আর একবারই ঢুইকা দেখে এটা হিন্দুর বাড়ি, না না ইহুদির বাড়িতেও চুরি করা যাইব না, কারণ আমি হইলাম মুসলমান, আমি হিন্দুর বাড়ি ইহুদির বাড়িতে চুরি করতে পারবো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে চহিলা গেছে গো বাদশার বাড়ির সামনে যাইয়া দেখে এই বাদশার বাড়িটা দোতলা। এইবার দোতলায় আস্তে আস্তে উইটা পড়ছে চুরি করার জন্য। সিন্দুকের তালা ভাঙ্গা পালাইছে। এক বান্ডিল নাই, দুই বান্ডিল নাই, তিন বান্ডিল। এইবার টাকা পাওয়া যায়, মুদ্রা পাওয়া যায়। একটা বান্ডিলের গায়ের উপর লেখা আছে এইটা যাকাতের মাল। এইবার আর একটা বান্ডিলের দিকে তাকায় দেখে এইটা যাকাতের অংশ ক্লিয়ার করা হয়েছে, এটা হালাল মাল। আল্লাহু আকবার। এইবার চোর চিন্তা করে আল্লাহ গো কেমন বাড়িতে চুরি করতে আইলাম, এই যাকাতের মাল তো নেওয়া যাইব না, এই বান্ডিলটা আবার সিন্দুকের ভিতরে ঢুকাইতে হইব। আবার সিন্দুকের কাছে যাইয়া যখন মাল ঢুকাই রে ভাই, এমন সময় মসজিদে আযান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, কতক্ষণ ঠিক কিনা? মসজিদে কি হয়? আজান শুরু হয়ে গেছে। এইবার চোরের কানে আজানের ধ্বনি এসে গেছে। আজান শুনলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী বলে যেই ব্যক্তিটা আজান শোনার পরেও নামাজ পড়ে না গো, আজকে দুনিয়ার বুকে মসজিদে আজান হয় আর তুমি কানে ইয়ারফোন লাগায় সময় নষ্ট করলা, কিরাম বোর্ডের সময় নষ্ট করলা, মোবাইলের দিকে তাকায় সময় নষ্ট করলা। আজকে দুনিয়ার বুকে আজান হয়, তুমি শোনার পরেও না শোনার বান ধরলা। আর ওই দিন আমার আল্লাহ কি করবো জানেননি? আজকে আজান শোনার পরে যেহেতু নামাজে ডাকে সাড়া দিতে পারলাম না, এই জন্য গরম সীসা গলাইয়া কানের ভিতরে ঢুকাইয়া তোমারে বয়রা বানায় দিব। কতক্ষণ ঠিক কিনা? এইবার সন্তানটা যখন টাকার বান্ডিলটা ঢুকাইছে, মসজিদে আজান হয়ে যায়, চিন্তা করে আগে নামাজ তারপরে চুরি। আল্লাহু আকবার। এইবার তো তালাই দাঁড়াইয়া এই সুলতান যখন আজান শোনার পরে নিজে আজান শুরু কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আজানের জনি যখন শুরু হয়ে যায়, এইবার বাদশা নিস্তালার মধ্য থেকে আজানের ধ্বনি পাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে হে ও বিবি, আমার বাড়ি দোতলায় কোনোদিন আজান হয় নাই, আজকে আমার বাড়ির দোতলায় আজান হয়, কারণটা কি? বিবিও ভয় পায়, কান্দে আর কয়, স্বামী গো, আমার বাড়িতে জীবনে কত মেহমান আইছে, কোনো মেহমান তো দোতলায় কোনোদিন আজান দেয় নাই, আজকে কেমন লোক আসলো বুঝি না, দোতলায় আজান দেয়, কারণ কি? ও স্বামী গো, আমার বাড়িতে মেহমান আইছে, আপনি কেন আমারে জানান নাই? এইবার বাদশা কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি নিজেও জানি না আমার দোতলায় কোনো মেহমান আছে কিনা, আমি তো জানি না। এই মুহূর্তে আজান পাইলাম, আমি দেখতে চাই কে আজান দেয়। আস্তে আস্তে সিঁড়ি বাইয়ায় উপর তলায় যায়, যায়া দেখে একটা সোনার যুবক আজান দেয়। আল্লাহু আকবার। বাদশা তাকায় বলতেছে, কি ব্যাপার, তুমি কে, আজান দিচ্ছ? কয়, আজানের সময় হয়েছে, আইসেন আগে নামাজ পড়ি। কয়, তুমি কে? কয়, পরিচয় পরে, আগে নামাজ পড়েন। আগে কি পড়তে হবো? জোরে কন। নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? চোর কইতেছে, পরিচয় বাদ রাখেন, আগে নামাজ পড়েন। দেখো না, আগে তোমার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তেমন কিছু না, আমি চোর। আমি কি? আমি কি? চোর। তুমি চোর মানে? আজান দিলা, কয় বোঝেন না, আজানের সময় হয়েছে, আগে নামাজ পড়তে হবে, তারপরে চুরি করতে হবে। আচ্ছা, এরকম কি চোর পৃথিবীতে আছে? বাদশা কান্দে আর কয়, জাদু তুমি কেমন চোর আমি বুঝি না। চোর কান্দার কয়, আপনি কে, আমিও তো চিনি না, আসেন আগে নামাজ পড়ি, আমি বুঝা পালাইছি আজকে চুরি করা হইব না, আজকে চুরি করতে পারবো না, তবে নামাজটা আদায় করতে হইব, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপরে চুরির চিন্তা ভাবনা। বাদশা কয়, জাদু তুমি নামাজের জন্য রেডি হও, আমার বিবির সাথে আগে মনের কথা খুইলে কব। আল্লাহু আকবার। বাদশা যায়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর কি আছে মনে আসেনি? বলে, আমার ঘরের ভিতর একটা সুন্দরী মেয়ে আছে। বাদশা ডাক দিয়া কই, বিবি রে, আমার মেয়েটারে বিবাহ দেব, ভালো পাত্র খুঁজা পাই না, এই ছেলে তালাশ করে করে আমরা পাইলাম না, আজকে আমার দোতলায় এমন একটা দামি মেহমান আইছে রে বিবি, এই মেহমানের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি, আমি বাদশার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাদশা ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি,
আজকে আমার ঘরের ভিতর যেই মেহমানটারে আমি পাইছি রুমের ভিতর বন্দি করে পালাইছি, আর দেরি করা যাইব না। আমার যত সম্পদ আছে রে বিবি, এই মেহমানের নামে আমি লেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।